হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো দেখো, আমি মাছের মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে একটু গরম করে আমি মাছের মাথাগুলো ছেড়ে দিয়েছি। তো চলো, তোমরা দেখতে পাবে আমি কি রান্না করছি, একটু পরেই বুঝে যাবে যেটা কি রান্না হচ্ছে। তো মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এইদিকে দেখো, মাছের মাথাগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভেজে আমি তুলে নিচ্ছি এখন। তো আমি এই তেলেই আমি সবজিগুলো দিয়ে নেব। তো সবজির মধ্যে আছে এখানে আলু, আর আছে বরবটি আর পটল। তো লম্বা লম্বা করে পটল কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো এগুলো আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এদিকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই তেলেই আবার আমি বেগুন আর কুমড়া দিয়ে দেব। তো এগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তো সেমভাবে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। তো দেখো, এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু তেল কমে গেছে বলে আমি আর একটু তেল দিয়ে নিলাম। তো তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে নিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। তো এগুলো একটু ভালো করে ভেজে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো মাছের মাথা দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা। তো এগুলো সব দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেবো ওর মধ্যে, তো এর মধ্যে দিয়ে নিলাম পুঁই শাক। হ্যাঁ, আমি পুঁই শাকের ছ্যাঁচড়া বানাচ্ছি। তো এর মধ্যে পুঁই শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো আমি একটু ঢাকা দিয়ে একটু মজিয়ে নিলাম। তারপর ঢাকনাটা খুলে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম নুন আর চিনি। তো আমি একটু মিষ্টি শাকে ভালোবাসি, তাই একটু চিনিটা বেশি করে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তো ভেজে রাখা সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সব সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে নেব, যাতে একটু সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো যেহেতু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম। তো আমার এই ছ্যাঁচড়া কেমন লাগলো তোমাদের, তো জানাবে অবশ্যই। আর তোমরাও কীভাবে ছ্যাঁচড়া বানাও সেটাও আমাকে জানাবে। তো দেখো, আমার পুরো রেডি। তো এখন আমি তোমাদের সামনে পেশ করলাম। তো কেমন লাগলো আমার আজকে ছ্যাঁচড়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।